কথা বলতে কি বন্ধুরা, আমরা হোটেল রেস্টুরেন্টে যতই উৎসবে খাই না কেন, প্রত্যেক দিনের এই দৈনন্দিন জীবনের ঘরোয়া রান্নাগুলো কিন্তু আমাদের একটা আলাদা স্বাদ এনে দেয়। তো আজকে দুপুরে করেছিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ, আর করেছিলাম লাউয়ের খোসা ভাজা। আর লাউ চিংড়ি করলেই খোসাগুলো তো আর আমরা ফেলি না। তো ওই খোসা ভেজেছিলাম, একটু আলু পেঁয়াজ তেলের উপর একটু কালো জিরা ফোড়ন দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে আলুটা একটু ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করা লাউয়ের খোসা দিয়ে দিলাম। আর লাউটা ছিল খুব কচি, আর খোসাগুলো ওই জন্য খুব কচি ছিল। দেখো, বেশ খানিকটা ভাজা হয়ে যাওয়ার পরে ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিলাম। পোস্ত দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে লাউয়ের খোসাটা নামিয়ে ফেলবো। এইদিকে তেলের উপর শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর একটু কয়েকটা মেথি দিয়ে দিয়েছিলাম। সব মা ঠাকুমাদের আমলে পুরোনো দিনের রান্না, তবুও অনেক সময় অনেক রান্নায় দেখেছি ফোড়নে তফাৎ থাকে। তো যাই হোক, তার মধ্যে একটু জিরে বাটা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার মা না খুব সরু সরু করে সবজি কাটতো, অতটা সুন্দর সবজি সত্যি আমি কাটতে পারি না। মায়ের এই গুণটা পুরো আমি পাইনি। তো যাই হোক, দেখো লাউটা মজে যাওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। আমি কিন্তু লবণ দেইনি, পরে মাঝখানে দিয়ে দেবো লবণটা। দেখো, এদিকে লাউয়ের খোসা ভাজা হয়ে গেছিলো আর টমেটোর ডাল করে রেখেছিলাম। দুই একটা পদ রান্না হবে, কিন্তু পুরো ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও। দেখো, একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, আর লবণটা আমি আগেই ব্যবহার করে নিয়েছি। আর গ্যাসটা ওপর থেকে মুছে নিলাম যে এইটুকু নোংরা পড়েছে। আর এদিকে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি জলটা যাতে টেনে যায়। আরেকটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও প্রায় হয়ে এসেছে বন্ধুরা। তা তোমরা কে কী লাউ চিংড়িতে মশলা ব্যবহার করো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।